সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসানের। 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছে তার দিকে। একের পর এক মাঠের বাইরের খবর তাকে নিয়ে চলে আসছে খবরের শিরোনামে। বিগত সরকারের সাংসদ হওয়ার কারণে তিনি এখন হত্যা মামলার আসামি। ভেবেছিলেন মাঠে ফিরেই অবসর ঘোষণা করবেন, কিন্তু জনমানুষের রোষের কারণে সেটাও আর করে ওঠা হয়নি তার। এরই মাঝে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য দল ঘোষণা করল বিসিবি। সেখানেও দলে রাখা হয়নি বিশ্বসেরা এবং বাংলাদেশের সর্বকালের সেরা এই অলরাউন্ডারকে। এর মাঝেই আরও একটি দুঃসংবাদ অপেক্ষা করেছিল তার জন্য। সেটা হলো তার বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছে তাকে। এত কিছুর পরও তিনি আশা করেছিলেন আবারও একবার টাইগার বাহিনীর হয়ে মাঠে নামবেন তিনি। তবে এবার সেই পথটাও হয়ে গেল কঠিন, কারণ এতদিন তার বিরুদ্ধে মামলা হলেও সেটা ছিল প্রাথমিক অবস্থায়, কিন্তু এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। আইএফআইসি ব্যাংকের চেক বাউন্স মামলায় ঢাকার অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন তার বিরুদ্ধে। তিনি ছাড়া আরও 3 জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 4,14,57,000 টাকার আর্থিক কেলেঙ্কারির কথা জানা গেছে মামলার নথি থেকে। মোহাম্মদ সাহিবুর রহমান গত বছর 15ই ডিসেম্বর এই মামলাটি করেন আইসিআইএফসি ব্যাংকের পক্ষ থেকে। অভিযোগে তিনি বলেছেন, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম বিভিন্ন সময়ে এই টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। ব্যবসায়িক উদ্দেশ্যে এই টাকা গ্রহণ করেছিলেন সাকিবের কোম্পানিটি। এই টাকার পরিপ্রেক্ষিতে তারা ব্যাংকে 2টি চেকও দিয়েছিলেন, কিন্তু সেই চেকে টাকা তুলতে গেলে তাতে টাকা না থাকায় চেক 2টি ডিজঅনার হয়। তারপর 18ই ডিসেম্বর 2024 আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু আসামিদের পক্ষ থেকে আদালতে হাজির না হওয়া এবং কোনো কিছু না জানানোর অপরাধে আদালত তাদেরকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেন। SSG ক্যান কুইজ শেখর সেন।